সুপ্রভাত সবাইকে। বাংলার উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধির আমাদের ২ নম্বর ক্লাস। আগের দিন আমরা স্বরসন্ধির ক্লাসটা শুরু করেছিলাম এবং স্বরসন্ধির অর্ধেকটা কমপ্লিট হয়েছিল। আজকে ক্লাসে স্বরসন্ধির বাকি অর্ধেকটা আমি কমপ্লিট করে দিচ্ছি। তাহলে শুরু করছি। ১.১০ অর্থাৎ ৯টা নিয়ম আমরা আগের ক্লাসে শিখে গিয়েছিলাম। যারা আগের ক্লাসটা দেখেননি তারা প্রিভিয়াস ক্লাসটা একবার ভিজিট করে আসবেন। তাহলে ১.১০ এ কি বলা হচ্ছে নিয়ম? উ যুক্ত অ সমান ব যুক্ত অ। অর্থাৎ যদি পূর্বপদে উ থাকে, যেমন স এর সঙ্গে রয়েছে এখানে উ। আচ্ছা, স এর সঙ্গে এখানে উ রয়েছে এবং তারপরে অ, এই যে অ রয়েছে, স্পষ্ট এখানে অ লেখা আছে। তাহলে দুটো যুক্ত হলে কি হয়ে যাবে? ব হয়ে যাবে। অর্থাৎ স তার নিচে ব, তারপরে দন্তাস্বয় তয় রস্যি যেরকম আছে ঠিক সেভাবেই বসে যাবে। তাহলে সুযুক্ত অস্তি হয়ে গেল স্বস্তি। পরবর্তী সুযুক্ত অল্প, এক্ষেত্রেও উ রয়েছে এখানে এবং অল্পতে অ রয়েছে, তাহলে সুযুক্ত অল্প হয়ে যাবে ব, অর্থাৎ দন্তাস্বয় ব লয় প, স্বল্প। পরবর্তী সুযুক্ত অচ্ছ হয়ে যাবে স্বচ্ছ, দন্তাস্বয় ব চয় ছ, স্বচ্ছ। পরবর্তী আমাদের যে নিয়মটি রয়েছে সেটা হলো উ হ্রস্ব অথবা দীর্ঘ থাকলে এবং তার সঙ্গে আ ধ্বনি যুক্ত হলে তাহলে ব এবং আ হয়ে যায়। তাহলে এটার সঙ্গে ডিফারেন্সটা কি? এখানে হ্রস্ব ছিল শুধু, এখানে হ্রস্ব হতে পারে এবং দীর্ঘও হতে পারে, অর্থাৎ দুটো স্বরই হতে পারে। আর এখানে অ ছিল, এখানে আ, তাহলে যুক্ত হয়ে চেঞ্জ কি হচ্ছে? ব ছিল, ব আছে, অ ছিল, এখানে আ হয়ে যাবে। তাহলে সুয়ে উ রয়েছে এবং আগততে আ রয়েছে, কি হয়ে যাবে? হয়ে যাবে দন্তাস্বয় বয়াকার গ ত, স্বাগত। সুযুক্ত আগত স্বাগত। তাহলে আমরা কি দেখলাম নিয়মে? সুযুক্ত অস্তি স্বস্তি, সুযুক্ত অল্প স্বল্প, সুযুক্ত অচ্ছ স্বচ্ছ, আর সুযুক্ত আগত স্বাগত। পরবর্তী নিয়মে চলে যাই আমরা। উ যুক্ত ই, তাহলে কি হয়ে যাবে? ব যুক্ত দীর্ঘই হয়ে যাবে। তাহলে তনু আছে, তাহলে তনুতে কি হয়ে যাবে? ত তয়ের মতোই থাকবে, দন্তন্য দন্তন্যর নিচে ব হয়ে যাবে এবং দীর্ঘই, অর্থাৎ দীর্ঘই কার হিসেবে এখানে যুক্ত হবে, তন্নি। পরবর্তী রয়েছে কি? হ্রস্ব বা দীর্ঘকারের সঙ্গে রস্বই যদি যুক্ত হয় তাহলে চেঞ্জ হয়ে ব এবং রস্বই হয়। দেখি আমরা, অনুতে উ আছে আর এখানে ই আছে, তাহলে কি হয়ে যাবে? অ এর মতন থাকবে, দন্তন্য দন্তন্যের মতোই থাকবে, তারপরে এই উটা ছিল, উটা উঠে ব হয়ে যাবে, অর্থাৎ অ দন্তন্যয় ব হয়ে যাবে, রস্বইটা রস্বই হয়ে যাবে, তাহলে রস্বই কার হিসেবে যুক্ত হবে এবং ত হয়ে গেল উন্নীত। তারপরে কি হলো? তারপরে রস্ব এবং এ যদি যুক্ত হয় তাহলে সেটি পরিবর্তিত হয়ে ব এবং এতে পরিণত হয়। কি আছে? অনুতে রয়েছে রস্ব এবং এ রয়েছে, তাহলে কি হবে? অ এর মতন থাকবে, দন্তন্য বসে যাবে, দন্তন্যর যে রস্বকার ছিল সে চেঞ্জ হয়ে ব হবে, অর্থাৎ দন্তান্নয় ব। তারপরে এ, অর্থাৎ এ কার যুক্ত হবে, তাহলে এ কার অন্নে স মূর্ধন্য, অন্বেষণ। অন্বেষণ মানে খোঁজা। তাহলে তনু যুক্ত ই তন্নি, তনু অনুযুক্ত ইত অন্বিত, অনুযুক্ত এষণ অন্বেষণ। পরবর্তী কি আছে? রি, রি এর সঙ্গে যদি অযুক্ত হয় তাহলে রিটা পরিবর্তিত হয়ে রফলা হবে এবং অ হবে। যেমন পিতৃ, এখানে রি আছে, পিতৃ রিকার আছে এবং তারপরে অনুমতিতে অ আছে। দেখি তাহলে আমরা কি হয়? পি, তাহলে পয় রস্বইকার যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে, তাহলে তটা এখানে থাকবে, বসবে এবং তয়ের যে রিটা ছিল সেটা হয়ে যাবে কি? রফলা, তাহলে রফলা। তাহলে কি হয়ে যাবে? অনুমতি, তাহলে পিত্রনুমতি, এটা হয়ে যাবে উত্তর। পিতৃযুক্ত অনুমতি, পিত্র অনুমতি।
তারপরে রি আর আ থাকলে রফলা আর আ হয়। রি রয়েছে এখানে, আ রয়েছে, তাহলে কি হবে? এটা হবে মা, ত বসবে, তয় রি ছিল, হয়ে যাবে রফলা। তাহলে রফলা করে দিই, রফলা আদেশ, তাহলে আটা আই থাকবে, তাহলে মাত্রাদেশ, মাত্রাদেশ। তারপরে কি ছিল? রি যুক্ত উ যদি থাকে, অর্থাৎ ভাতৃ এবং উ উপদেশ দুটো মিলে কি হয়ে যাবে? রফলা, অর্থাৎ ভয়াকার তয় রফলা, তয় রফলা প্লাস উ, তাহলে ভাতৃ পদেশ, পদেশের মতোই থাকবে প দয়কার তালব্যস্য। রিপিট করে দিচ্ছি আমি, পিতৃ যুক্ত অনুমতি হয়ে গেল পিত্রানুমতি, মাতৃ যুক্ত আদেশ হয়ে গেল মাত্রাদেশ, ভাতৃযুক্ত উপদেশ হয়ে গেল ভাতৃপদেশ। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। 12 নম্বর উদাহরণে এ এবং অ যুক্ত হয়ে অয় হবে, তাহলে নে দন্তান্ন একারে নে আছে, অর্থাৎ এ আছে, তার সঙ্গে অ যুক্ত হয়েছে, অ যুক্ত হয়ে কি হয়ে যাবে? অয়, অর্থাৎ ন অন্তস্থ দন্তান্ন নয়ন। কিভাবে হলো এটা আমি একটু ভেঙে দেখাই। হ্যাঁ, যেমন নে মানে কি? ন যুক্ত এ ছিল, তার সঙ্গে কি যুক্ত হয়েছে? তার সঙ্গে যুক্ত হয়েছে অন, সমান সমান কি বলেছে? অয় হয়ে যাবে, তাহলে কি হচ্ছে? ন যুক্ত অয় যুক্ত ন, নয়ন। তাহলে এইভাবে অয়টা আসছে। তারপরে বে যুক্ত অন, তাহলে কি হয়ে যাবে? বয়ন। একইভাবে এ সঙ্গে অযুক্ত হলে অয় হচ্ছিল, এর সঙ্গে আই যুক্ত হলে অয়া হবে, অর্থাৎ সে যুক্ত আন, তাহলে তালব্যস্য তো বসবে, কিন্তু তার একার কি বসবে না, কারণ একারটা উঠে যাচ্ছে, আকারও উঠে যাচ্ছে, হয়ে অয়া হচ্ছে, অর্থাৎ উত্তর কি হবে? উত্তর হবে স অন্তস্তয় আকার দন্তন্য, শয়ান। তারপরে বে যুক্ত আন কি হয়ে যাবে? ব অন্তস্তয় আকার দন্তন্য, বয়ান। নে যুক্ত অন নয়ন, বে যুক্ত অন বয়ন, সে যুক্ত আন শয়ান, বে যুক্ত আন বয়ান। পরবর্তী নিয়ম, সন্ধিতে এতগুলো নিয়ম দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, সন্ধিতে প্রচুর নিয়ম থাকে, নিয়মগুলো মেনে ওরা চলে, আমরা যখন পড়বো আমরা নিয়ম অনুযায়ী পড়বো, কিন্তু প্রত্যেকটি নিয়ম এভাবে মনে রাখার প্রয়োজন নেই। তাহলে সন্ধি কি করে মনে রাখবো বা সঠিক উত্তর কিভাবে আমরা দেব? আমাদের কি করতে হবে? সন্ধিতে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করব এবং আমরা প্রত্যেকটি শব্দ যত সঠিকভাবে উচ্চারণ করব, তত আমাদের ক্ষেত্রে সন্ধি নির্ণয় করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তখন নিয়মের বাইরে গিয়েও আমরা কিন্তু নিয়ম না জানলেও সঠিক উত্তরটি অনেক সময় নির্ণয় করতে পারবো। তবুও আমরা যখন শিখবো তখন কিন্তু নিয়ম অনুযায়ী শিখবো। তাহলে এই নিয়মে কি আছে? ওই এবং অ এই দুটো যুক্ত হয়ে হচ্ছে আয়, তাহলে ছিল গই যুক্ত অক, তাহলে গইয়ের ওই এবং অকের অ, এই দুটো যুক্ত হয়ে কি হবে? আয়, তাহলে কি হবে? গ ওইকার আর বসবে না, গয়াকার অন্তস্থ ক, গায়ক, অর্থাৎ গই যুক্ত অক হয়ে গেল গায়ক। তারপরে নই যুক্ত অক একইভাবে হয়ে যাবে নায়ক। তারপরে কি আছে? ওই আর ই যদি যুক্ত হয়, এ আর অ যুক্ত হলে আয় হচ্ছে, ওই আর ই যুক্ত হলে ওই আর অ যুক্ত হলে আয় হচ্ছে, ওই আর ই যুক্ত হলে কি হচ্ছে? আই হচ্ছে। তাহলে উত্তর কি হবে? নই যুক্ত ইকা, তাহলে নই দন্তান্ন থাকবে, ওই কারটা উঠে যাচ্ছে, তার বদলে আই হয়ে যাচ্ছে, অর্থাৎ না ই কা, নায়িকা। তারপরে গই যুক্ত ইকা হয়ে যাচ্ছে গায়িকা, গায়িকা হলো সঠিক উত্তর। গই যুক্ত অক গায়ক, নই যুক্ত অক নায়ক, নই যুক্ত ইকা নায়িকা, গই যুক্ত ইকা গায়িকা। পরবর্তী নিয়ম দেখি আমরা কি আছে। 14 নম্বর নিয়ম, ও
এর সঙ্গে অ যুক্ত হলে অব হয়ে যায়, তাহলে ভো যুক্ত অন, তাহলে ভটা তো থাকবেই, কিন্তু ভয়ের ওকারটা আর থাকবে না, কারণ ও এবং আ যুক্ত হয়ে অব হচ্ছে, তাহলে কি হবে ভ ব দন্তন্য ভবন। গো যুক্ত আদি কি বলছে, অবা হয়ে যাচ্ছে, অর্থাৎ গ বা দি গবাদি। অবি হয়ে যাচ্ছে, তাহলে প যুক্ত ইত্র কি হয়ে যাচ্ছে, অবি, অর্থাৎ পবিত্র পবিত্র। আচ্ছা, গো যুক্ত এসো না কি হয়ে যাবে, অবে হয়ে যাবে, তাহলে গ বে স না। ভো যুক্ত অন ভবন, গো যুক্ত আদি গবাদি, পো যুক্ত ইত্র পবিত্র, গো যুক্ত এসো না গবেষণা। 15 নম্বর নিয়ম, ও আ হয়ে আব হচ্ছে, তাহলে দ্রৌ যুক্ত অক কি হয়ে যাবে, দয় রফাল আর থাকবে না, আব, তাহলে দ্রাবক। ও ই যুক্ত হয়ে আবি হচ্ছে, তাহলে নৌ যুক্ত ই কি হবে, না বিক। তারপরে কি ছিল, ও যুক্ত উ আবু হয়ে যাচ্ছে, তাহলে ভৌ যুক্ত উক কি হয়ে যাবে, আবু, অর্থাৎ ভা বুক। তাহলে দ্রৌ যুক্ত অক দ্রাবক, নৌ যুক্ত ইক নাবিক, ভৌ যুক্ত উক ভাবুক। এবার আমরা প্রশ্নে চলে আসি, ভুল বিকল্পটি নির্বাচন করো। তাহলে দেখিনি আমরা, গৌ যুক্ত অক গায়ক, নৈ যুক্ত অক নায়ক, এটা ঠিক আছে, নৈ যুক্ত ইকা নায়িকা, এটাও ঠিক আছে, গৈ যুক্ত ইকা গায়িকা, এটাও ঠিক আছে, তাহলে ভুল হচ্ছে এটা, গৌ যুক্ত অক গায়ক, এটা হলো ভুল বিকল্প। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, এখানে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্প কোনটি, সুযুক্ত আগত স্বাগত, সুযুক্ত আগত স্বাগত, অর্থাৎ সবই উত্তর স্বাগত আছে, তাহলে এইগুলো থেকে আমাদের সঠিকটা নির্বাচন করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে এটি, সুযুক্ত আগত স্বাগত, দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা, সঠিক বিকল্পটি নির্ণয় করো। ইতা যুক্ত দি ইত্যাদি, ইতি যুক্ত অদি ইত্যাদি, ইতি যুক্ত আদি ইত্যাদি, ইয়া যুক্ত তাদি ইত্যাদি। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে ইতি যুক্ত আদি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, এবং এটি আমাদের শেষ প্রশ্ন, ভুল বিকল্পটি নির্ণয় করো। গো যুক্ত এসো না গবেষণা, এটা তো একেবারেই সঠিক, সুযুক্ত অল্প স্বল্প, এটাও সঠিক উত্তর, নে যুক্ত অন নয়ন, এটাও সঠিক, স্বযুক্ত আন শয়ান, এটা ভুল আছে, তাহলে আমাদের ক্ষেত্রে এখানে সঠিক অপশন হবে স্বযুক্ত আন শয়ান, এটা আসলে উত্তর হবে সে যুক্ত আন। সমান সমান হবে শয়ান। তাহলে আমাদের ক্লাস আজকেই শেষ হলো, সবাইকে অনেক ধন্যবাদ।